প্রিয় শিক্ষার্থী সকলকে বিজয় ইংলিশ জোনে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি মূলত সেটি হচ্ছে যারা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী অর্থাৎ যারা এখন বর্তমানে 2025 সালে যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো তাদের যে ইংরেজি দ্বিতীয় পত্রের যে মান বন্টন সেটি নিয়ে তোমাদেরকে আজকে আমি আমার এই ভিডিওটিতে জানাবো। চলো আমরা কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাবো যে শিক্ষা বোর্ড থেকে যে নতুন মান বন্টন দিয়েছে ইংরেজি দ্বিতীয় পত্রে সেই বিষয়ে তোমাদেরকে অবগত করছি। তাহলে দেখো মার্কস ডিস্ট্রিবিউশন ইংরেজি সেকেন্ড পেপার। তো তোমাদের যে বিষয়টি তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাদের যে গ্রামার পার্ট আছে 60 নম্বরে 60 মার্কের, সেখানে কোন গ্রামারগুলো তোমাকে ফেস করতে হবে সেটি তোমাদেরকে একটু বলে দিই। প্রথমে দেখো আনসার নাম্বার 1 এ গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আছে, তার মানে তোমাদেরকে উপরে 10টা ক্লু দিয়ে দিবে, সেখান থেকে তোমাকে বেছে বের করতে হবে কোনটাতে হয় রাইট সেটা করতে হবে এবং সেখানে তোমার নাম্বার হচ্ছে 10। এরপরে 2 নম্বর আইটেমে ওরা এবার নতুন করে তোমাদের 2 নম্বর আইটেমে দিয়ে দিয়েছে সাবস্টিটিউশন টেবল, সেখানে 5 নাম্বার থাকবে। এরপরে তোমাদের সবচেয়ে যে বিষয়টি তোমাদের কাছে খুব বেশি কোচিং মনে হয় সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এবার কিন্তু তোমাদের রাইট ইউজেস অফ ভার্বের মধ্যে নাম্বার হচ্ছে কিন্তু 10, তার মানে একটার জন্য এক করে তোমাদের নাম্বার থাকবে। এরপরে নাম্বার 4 অর্থাৎ আনসার নাম্বার 4 এ তোমরা যেটা ফেস করবে সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে একটা বিষয় জানিয়ে দিই যে চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের নাম্বার হচ্ছে 10 থাকবে এবং সেখানে কোন প্রশ্নগুলো তোমাদের এখানে দেবে সেখানে ওরা বোর্ড থেকে এটা বলে দিয়েছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, নেগেটিভ সেন্টেন্স থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে এবং সবচেয়ে যে বিষয়টা তোমাদের অসুবিধা হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মোট এই বিষয়গুলো থেকে তোমাদের টোটাল নাম্বার দিবে 10 থাকবে, সেখানে তোমাদেরকে বিষয়গুলো ফেস করতে হবে। এখানে একটা বিষয় বলি যে এখানে তোমাদের ভয়েস এবং ডিগ্রি নিয়ে কিন্তু এখানে বলা হয়নি, সুতরাং ডিগ্রি এবং তোমাদের ভয়েসের বিষয়টা এখানে নাই। তো আপাতত এই হচ্ছে নতুন সিলেবাসের 4 নাম্বার আইটেমের বিষয়। আমরা এটা নিয়ে আমাদের বিভিন্ন ভিডিও থাকবে তোমরা দেখতে পাবো। এরপর হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনস। তো ট্যাগ কোয়েশ্চেনের নাম্বার হচ্ছে 5, যেটা তোমাদের জন্য নতুন গ্রামার আইটেম। এরপরে 6 নাম্বার আইটেম তোমরা হয়তো সেটা 6-7 এর দিকে করেছিলে অনেক আগে, সেটা হচ্ছে সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস, সেখানে থাকবে নাম্বার 5। এরপর হচ্ছে প্রিপজিশন। ইতিমধ্যে আমাদের বিজয় ইংলিশ জোনে আমরা যারা অধ্যয়নরত আছি শিক্ষার্থীদেরকে প্রিপজিশনে বেশ কিছু ক্লাস দিয়েছি, খুব সুন্দর ক্লাস তারা করেছে। তোমরাও আমার সাথে থাকলে এই প্রিপজিশনে আরো জানতে পারবে। তো সেখানে তোমাদের 5 নাম্বার থাকবে এবং 8 নাম্বার আইটেমে দেখা যাচ্ছে কানেক্টরস বা লিংকিং ওয়ার্ডস, সেখানে হচ্ছে নাম্বার 5 এবং সর্বোপরি 9 নম্বর আইটেমের মধ্যে দিয়ে তোমাদের যে গ্রামার আইটেম সেটা শেষ হবে, অর্থাৎ সেখানে হচ্ছে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, সেখানে নাম্বার থাকবে 5। সর্বমোট তোমাকে গ্রামারে ফেস করতে হবে 60 মার্কস। এরপরে রাইটিং পার্টে আমরা যদি একটু দেখি, রাইটিং পার্ট বাকি হচ্ছে 40 নাম্বার থাকবে। রাইটিং পার্টে তোমাদেরকে যে বিষয়গুলো একটু মেমোরাইজ করতে হবে এবং বুঝে করতে হবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ থাকবে তোমার, সেখানে প্যারাগ্রাফে হচ্ছে 10 নাম্বার। এরপর আছে তোমার রাইটিং ইমেল থাকতে পারে, লেটার থাকতে পারে, অ্যাপ্লিকেশন থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, সেখানেও 10 নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এরপরে সর্বোপরি যে আইটেমটার মধ্যে দিয়ে তোমাদের যে ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নের যে আছে সেটা শেষ হবে, সেটা হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন। যদিও বা শর্ট বলে দিয়েছে কিন্তু তোমরা শর্ট করে লিখতে হবে না। তো দেখো শর্ট কম্পোজিশন টোটাল নাম্বার হচ্ছে এখানে তোমার 20 মার্কস। এই হচ্ছে তোমার মূলত 100 নাম্বার ইংরেজি দ্বিতীয় পত্রে। যারা কিনা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য এই মার্কস ডিস্ট্রিবিউশনটা আপাতত বোর্ড থেকে দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদেরকে এভাবে করে যে ডিস্ট্রিবিউশনগুলো তোমাদেরকে যে দেওয়া আছে, যে নাম্বার পত্রটা বা নাম্বার যে ডিস্ট্রিবিউশনটা, সেখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বিজয় সিনি জোনের নিয়মিত ক্লাসে যারা শিক্ষার্থীরা আছে তারা পাচ্ছ। এছাড়াও তোমরা যারা আছে ইউটিউবের মধ্যে দিয়ে বা আমাদের যে আমার যে পেজ আছে বিজয় সিনি জোনের পেজে প্রত্যেকটা আইটেম নিয়ে তোমরা আশা করি ভিডিও পাবে। তো এই হচ্ছে আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং কিপ ইন টাচ উইথ বিজয় স্যার।